ওম গাং গণপতে নমঃ। আজকের দিনটি আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো? আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল। জেনে নিন তারা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 23 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 3 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বিকেলে 4টে বেজে 42 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোর রাতে 3টে 38 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, রাত্রি 10টা বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র, বিকেলে 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। তারপরে অশ্বিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে গণ্ডযোগ, সকাল 11টা বেজে 29 মিনিট পর্যন্ত। তারপরে বৃদ্ধি যোগের সূচনা হতে চলেছে। আর আজকে চন্দ্র রাশি থাকবে মীন রাশিতে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। তারপরে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা 4টে বেজে 2 মিনিট থেকে ভোরবেলা 4টে বেজে 48 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালে 11টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 12টা বেজে 22 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেলে 4টে 38 মিনিট থেকে সন্ধে 6টা 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10টা বেজে 8 মিনিট থেকে বিকেলে 11টা বেজে 43 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে বহুলা চতুর্থী। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুর পুজোর জন্য উৎসর্গীকৃত। মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন। আজকে আর রয়েছে সংকটী গণেশ চতুর্থী। যেহেতু এটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তাই এই দিনে ভগবান গণেশজির উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ভক্তরা সারাদিন উপবাস করে সন্ধে চন্দ্র দর্শনের পর ব্রত ভঙ্গ করেন। বৃষ রাশি টরাস 22শে আগস্ট 2025 শুক্রবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার অধিপতি গ্রহ শুক্রের দিন, শুক্রবার। এটি আপনার জন্য একটি শুভ ইঙ্গিত দিচ্ছে। চন্দ্র আজ আপনার রাশি থেকে একাদশ ঘরে লাভ স্থানে অর্থাৎ মীন রাশিতে বিকেল 4টে 32 মিনিট পর্যন্ত অবস্থান করতে চলেছে, যা আর্থিক লাভ, সামাজিক যোগাযোগ এবং ইচ্ছা পূরণের জন্য অত্যন্ত অনুকূল। এরপর চন্দ্র দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়স্থান হিসেবে বিবেচিত, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। দিনের প্রথম ভাগে রেবতী নক্ষত্রের শান্ত প্রভাব থাকলেও বিকেলের পর অশ্বিনী নক্ষত্রের দ্রুত এবং আকস্মিক প্রভাব শুরু হবে। কেমন কাটবে এই দিনটি? দিনটি আপনার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে। বিশেষ করে প্রথম ভাগটি আপনি যা চাইবেন তা পাওয়ার সম্ভাবনা প্রবল হবে। বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন। দিনের প্রথমার্ধে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলার চেষ্টা করুন। বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন আসতে পারে। তখন মন কিছুটা চঞ্চলতার সৃষ্টি হতে পারে এবং অপ্রত্যাশিত কিছু খরচ সামনে আসতে পারে। তাই দিনের শেষ ভাগে একটু সতর্ক থাকা খুবই জরুরি। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন হতে চলেছে? কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের সহযোগিতা আপনারা যথেষ্ট পাবেন। নতুন কোনো প্রকল্প বা দায়িত্ব আপনার হাতে আসতে চলেছে। পদোন্নতির সুযোগেরও সৃষ্টি হতে পারে, সেটা দেখা যাচ্ছে। দিনের প্রথমার্ধে টিম ওয়ার্কের জন্য বিশেষভাবে আদর্শ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আজ লাভের দিন। নতুন চুক্তি স্বাক্ষর করা বা বড় কোনো ডিল ফাইনাল করার জন্য দিনটি বিশেষভাবে শুভ। বিশেষ করে বিকেলের আগে করলে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসায় বোঝাপড়া আজ ভালোই থাকবে আপনাদের মধ্যে। যারা শিক্ষকতা করছেন তাদের জন্য দিনটি কেমন?
ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে বিশেষ উপকারিতা পাবেন। পরীক্ষার ফলাফল আপনার পক্ষেই আসার আজকের সম্ভাবনা প্রবল। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক দিয়ে দিনটি অত্যন্ত শুভ। বিভিন্ন উৎস থেকে অর্থ সমাগমের যোগ রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার আজকের সম্ভাবনা দেখা যাচ্ছে। শেয়ার বাজার বা অন্যান্য কোনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। তবে বিকেলের পর হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ আপনাদের সামনে আসতে পারে, তাই খরচের ব্যাপারে একটু লাগাম দেওয়া জরুরি। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুব রোম্যান্টিক হবে। সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ আসবে। নিজেদের ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন আপনারা। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। পারিবারিক জীবনে দিনটি কেমন যাবে? পারিবারিক পরিবেশ আনন্দমুখর থাকবে। পরিবারের সদস্যদের বিশেষ করে বড় ভাই বোনেদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে। বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান বা গেট টুগেদারে আয়োজন হতে পারে। সকালের সাথে আপনার বোঝাপড়া ভালোই থাকবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? সার্বিকভাবে স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে। আপনি বেশ উদ্যমী এবং প্রাণবন্ত বোধ করবেন। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন। তবে দিনের শেষে মানসিক চাপ বা অনিদ্রার মতো ছোটখাটো সমস্যা এড়াতে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6। প্রতিকার: আজ আপনার অধিপতি গ্রহ শুক্র দিন, তাই দিনের শুরুতে মাতা লক্ষ্মীর পুজো করুন অথবা কোনো মন্দিরে সাদা মিষ্টি বা চাল অর্পণ করুন। এটি আপনার সৌভাগ্য এবং আর্থিক সমৃদ্ধি বহুগুণে বৃদ্ধি করে তুলবে। যেহেতু আজ সংকটী চতুর্থী, ভগবান গণেশের মন্ত্র বা ওং শ্রীং গণেশায় নমঃ জপ করতে পারেন। এটি দিনের বাধা বিপত্তি দূর করবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:40 নাগাদ, এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 10:50 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলবেলা 5:10 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 11:20 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলা 6:45 নাগাদ, এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:50 দিকে, এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যাবেলা 7:15 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 23শে আগস্ট রাত 1:25 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।